আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দিব। বাজেটটা ধরেন হলো যে 60 মানে ৬০,০০০ টাকা। অনেক বেশি বাজেট। তো এত বেশি বাজেটে কি ধরনের একটা পিসি বিল্ড আপনি করতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার প্রফেশনাল মোটামুটি সব কাজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। যদি আপনার বাজেট এমন হয় তাহলে দেখতে পারেন। না হলেও দেখতে পারেন, হয়তো একটু জ্ঞান অর্জন হইলো। আর মার্কেট আপডেট তথ্যগুলো একটু জেনে গেলেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের বাজেটটা ৬০,০০০ সামথিং ৬১,০০০ বা এর আশেপাশে একটা পিসি বিল্ডের প্ল্যানিং। তো প্ল্যানিংয়ে আমি প্রথমত যেটা রেখেছি, পাশে একটা কেসিং দেখতে পাচ্ছেন আপনারা। তো কেসিংটা হচ্ছে একটা অ্যাকুরিয়াম সিরিজের কেসিং। এটা মাইক্রোটিএক্স, খুব বেশি বড় না, মোটামুটি সিমসাম। ফ্যান অনেকগুলো লাগানো যায়, ৬-৭টা ফ্যান লাগানো যায়। যদিও আমি এখানে ফ্যান লাগিয়েছি ৩টা। আপনি চাইলে হয়তো আর ১টা-২টা বাড়ায় নিতে পারেন, রিমোট কন্ট্রোল সেটআপটা নিতে পারেন। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই ফ্যানের কেসিংয়ের সেটআপটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হতে পারে। তো এই কেসিংটা এবং ৩টা ফ্যান সহ আপনার বাজেট ধরেন আসবে ৪৩০০ থেকে ৪৫০০ টাকার আশেপাশে। এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের ফ্যানগুলো নেবেন তার উপরে। যদি আপনি একটু রিমোট কন্ট্রোলগুলো নিতে চান, সেক্ষেত্রে হয়তো আরও ৫০০-৭০০ টাকা বেড়ে যেতে পারে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে একটা চমৎকার কেসিং। এই কেসিংটা হচ্ছে আপনার এপাশে টেম্পার গ্লাস আছে, এপাশে আছে টপে ম্যাগনেটিক ফিল্টার, বলতে কুলিং সিস্টেমটা জাস্ট, ম্যাগনেটিক ফিল্টার নেই। মোটামুটি চতুর্দিকে যে মেশ টেকনোলজি আছে, মেশ সিস্টেমটা আছে আপনার, যেগুলো হিটিং ইস্যুর পিসি থাকে, বিশেষ করে রাইজেন পিসি, সেগুলোর জন্য খুব পরিবেশ বান্ধব আপনি বলতে পারেন। তো এই কেসিংটা থাকছে আজকের এই পিসি বিল্ডের সাথে। এরপরে আদার্স কম্পোনেন্ট কি কি থাকছে এগিয়ে যাই। তো কম্পোনেন্টের প্রথমে একটা বেসিক মাদারবোর্ড দিয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে ৬০,০০০ টাকাতে এত কম দামি মাদারবোর্ড বা এত নর্মাল মাদারবোর্ড কেন? আসলে এটা নর্মাল না, এটা হচ্ছে আপনার মাদারবোর্ডটা আমরা 450S2H দিয়েছি আজকে। তো আপনি চাইলে হয়তো আপনি বাড়িয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে আমি বলবো যে এই পিসিটাতে মোটামুটি কয়েকটা প্রসেসর আমার কিন্তু প্ল্যানিংয়ে আছে। আমি জাস্ট এখানে আপনাদের একটু দেখাই যে এখানে কি কি প্রসেসর থাকবে। জাস্ট আমি একটু বাজেটগুলো আপনাদেরকে বলে দিব। সেই ক্ষেত্রে আপনি মাদারবোর্ডগুলো হয়তো কাস্টমাইজ করে নিতে পারেন। যদি আপনি দেখা গেল যে আপনি এখানে, আমার প্রসেসর আছে হলো ৫৬০০G বা ৫৫০০ বা ৫৬০০, এগুলো হচ্ছে গ্রাফিক্স ছাড়া প্রসেসরগুলো। যদি আপনি এগুলোর মধ্যে নেন, সেক্ষেত্রে হয়তো এই মাদারবোর্ডটা আপনি নিতে পারেন। আবার দেখা গেল যে যদি আপনি ৫৭০০X অথবা ৫৮০০X সিরিজের নেন, সেক্ষেত্রে হয়তো আপনি ৫৫০ সিরিজের মাদারবোর্ডগুলো নেবেন। তখন হয়তো বাজেটটা একটু আপ ডাউন তো করবেই। হ্যাঁ, তো আমি জাস্ট এটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো যদি আপনি ৫৫০০ বা ৫৬০০ বা ৫৬০০X, এগুলো সবগুলো মোটামুটি আমার এখানে আছে। আপনি যে কোনো প্রসেসরগুলো দিয়ে এটা করতে পারেন। তো আমার মনে হয় যে সেই অনুযায়ী জাস্ট প্রসেসরের কারণে ২টা জিনিস আপনি চেঞ্জ করবেন। এক হলো প্রসেসরটা চেঞ্জ করবেন, আর একটা হচ্ছে মাদারবোর্ডটা চেঞ্জ করে নেবেন। এই ২টা জিনিস যদি আপনি একটু আপডেট করে নেন, তাহলে আশা করা যায় যে আপনার এই পিসিডিটা প্ল্যানিংটা যথেষ্ট ভালো হবে। তো যেহেতু বলেছি যে আসলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, যে কারণে আমি হয়তো সবগুলো প্রসেসর নিয়েছি। তো এই ভিডিওতে ধরেন প্রসেসর আপনি যেটা নেবেন সেভাবে কিন্তু প্রাইসগুলো কমে যাবে। ধরেন আপনি এখানে ৫৫০০ নিলেন, ৫৫০০ প্রসেসরগুলো আপনি ১০,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। আপনি যদি ধরেন ৫৬০০ নেন, এটা হয়তো ১৩,৫০০-৭০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। আপনি যদি ৫৬০০X নেন, তাহলে হয়তো ১৭,০০০ বা ১৬,৮০০ টাকার মতো পেয়ে যাবেন। ধরেন এখানে আপনি যদি ৫৭০০X নেন, এটা হয়তো আপনি ১৮,৫০০ থেকে ১৯,০০০ টাকার আশেপাশে পেয়ে যাবেন। তারপরে আপনি যদি ৫৭০০X, এটা যদি আপনি ৫৮০০X নেন, তাহলে হয়তো আপনাকে ২৪,০০০ বা ২৪,৫০০ এর আশেপাশে আশা করি পেয়ে যাবেন। তো আপনি এইখানে যেটা ইনভেস্ট করবেন সেই অনুযায়ী আপনি মাদারবোর্ডটা নেওয়ার চেষ্টা করবেন। আমি হয়তো এখানে যদি আমি ৫৫০০ এবং ৫৬০০ এই ২টা প্রসেসর ধরি, তাহলে আমার মনে হয় যে এই ৪৫০ এর এই মাদারবোর্ডটা নিলেই যথেষ্ট। যদি আপনি ৫৭০০X অথবা ৫৮০০X বা ৫৬০০ এগুলো নিতে চান, আপনি হয়তো ৫৫০ সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে নিলেন। এটা হয়তো আপনি নিতে পারেন যে গেমিং স্টিল লিজেন্ড নিতে পারেন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট B550M, ওয়াইফাই সিরিজেরগুলো নিতে পারেন, গিগাবাইটের ৫৫০MK আছে, সেগুলো নিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি অনেক ধরনের মাদারবোর্ড আছে, তো আপনি আপনার সুবিধা অনুযায়ী নিতে পারেন। তো আমার মনে হয় যে এইগুলোর মধ্যে এই দুটার প্ল্যানিংয়ে যথেষ্ট। তো এরপরে চলে এসে আদার্স কম্পোনেন্ট কি কি নেবেন। আদার্স কম্পোনেন্ট যদি নিতে চান, যদি আপনি দেখেন যে আপনি হয়তো ৫৫০০ বা ৫৬০০ নিয়েছেন, তাহলে এর মধ্যে যে স্টক কুলার আছে এটাই যথেষ্ট। আর যদি আপনি দেখেন যে না, আপনি আরও একটা আপডেট প্রসেসর নেন, তখন একটা ভালো টাইপের একটা কুলিং ফ্যান নিয়ে নিলেন। তাহলে ওই কুলিং ফ্যানটা আপনার এই কুলিং সিস্টেমটাকে, প্রসেসরের যে কুলিং সিস্টেমটা আপনার প্রয়োজন, সেটাকে যথেষ্ট ভালো করে দিবে। তো প্রসেসরের পার্টটা চলে গেল। এরপরে চলে আসি র্যাম। যেহেতু এটাতে 2টা র্যামের স্লট আছে,
একটা দুইটা আপনি নিতে পারেন। ধরেন আজকের এই প্ল্যানিংয়ে আমি মোটামুটি হয়তো 2টা র্যাম ধরেছি। এখানে আপনি যদি আমি 450 মাদারবোর্ডটা ধরি 5600 সাথে 450 S2H টা ওয়াইফাই সহ যেটা, সেটা হয়তো আপনি 12,300 টাকার আশেপাশে পাইলেন। 4টা যেহেতু র্যামের স্লট আছে, 2টা র্যাম লাগবে না। এটাতে এই মাদারবোর্ডটার দাম হতো 10,200-300 টাকা, এটাতে আপনি 2টা র্যামে লাগাই দিলেন, সমস্যা নেই। এরপরে চলে আসি আদার্স কি কি কম্পোনেন্ট। একটা পাওয়ার সাপ্লাই ভালো দেওয়া উচিত, যেহেতু আমরা এখানে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড রেখেছি। তো পাওয়ার সাপ্লাইটা আমি দিয়েছি গিগাবাইটের P650B। যদিও অনেকে এই পাওয়ার সাপ্লাই নিয়ে নেগেটিভ কথা বলেন, আসলে একটা পাওয়ার সাপ্লাই প্রবলেম হতেই পারে, এর মানে এই না যে তাদের সব ম্যানুফ্যাকচারিং ফল্ট আছে, সবগুলো ঝামেলা আছে। তো আমি যতদূর এক্সপেরিয়েন্স করেছি এটাতে যথেষ্ট ভালো রেজাল্ট আপনি নিশ্চিন্তে নিতে পারেন। 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেহেতু আমি একটা 8GB DDR একটা গ্রাফিক্স কার্ড রেখেছি, এই কারণে দিয়েছি। এটা নিতে গেলে আপনাকে 5400 টাকার আশেপাশে খরচ করতে হবে। অফিসিয়ালি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এটা একটা অথেন্টিক প্রোডাক্ট। এরপর চলে আসি এসএসডি। এসএসডি হিসেবে ধরেন অনেক মার্কেটে ব্র্যান্ড আছে। যদি আপনার রিডার স্পিড একটু বেশি প্রয়োজন হয়, তাহলে স্যামসাং এর সুইচ করতে পারেন। এছাড়া জেন 4 এর এসএসডি আছে, আপনি যদি 550 সিরিজের মাদারবোর্ডগুলো নেন, সেক্ষেত্রে হয়তো জেন 4 ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে 450 মাদারবোর্ড দিয়েছি, জেন 3টাকে এরা ভালোভাবে নিতে পারে, সো আমি জেন 3 একটা 500GB এসএসডি ধরেছি। এটা হয়তো 4000 টাকার আশেপাশে পেয়ে যাবেন গিগাবাইট ব্র্যান্ডের। তো মোটামুটি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আশেপাশে অন্যান্য যে ব্র্যান্ডের এসএসডিগুলো আছে, প্রাইসগুলো কাছাকাছি। তো এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা আমি দিয়েছি মানে চমৎকার একটা গ্রাফিক্স কার্ড, খুব বাজেট ফ্রেন্ডলি। মাঝখানে হয়তো আমরা প্লাডিন নিয়ে কিছু কথা দেখছিলাম, যে প্লাডিনের গ্রাফিক্স কার্ডগুলো কম দামে আছে, সেটা নিয়ে আসলে ওর একটু ঝামেলাও আছে, মানে অনেকে অনেক কথা বলছেন। তো যাই হোক, এই ম্যাক্সানের এই গ্রাফিক্স কার্ডটা থাকবে আপনাদের জন্য এই পিসি বিল্ডের সাথে। ইভেন আপনি আপনার প্ল্যানিং মতো কাস্টমাইজ করে নিতে পারেন, 1650 নিতে পারেন, 30, 60, 30, 50, 40, 70 নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, আপনার বাজেট অনুযায়ী যেটা কভার করে। যখন আপনি গ্রাফিক্স কার্ডটা আরও বাড়াবেন, সেক্ষেত্রে হয়তো মাদারবোর্ডটাকে আমি আপডেট করতে বলবো, তখন আপনি মাদারবোর্ডটা আরও সেই অনুযায়ী নিয়ে নেবেন। এই মাদারবোর্ডের সাথে এই গ্রাফিক্স কার্ডটাই যথেষ্ট। তো ম্যাক্সানের RX 580 আপনারা দেখতে পাচ্ছেন, তারা যথেষ্ট ভালো কাজ করছে অলরেডি। মেবি সামনে তারা আরও ভালো কাজ করবে বাংলাদেশ মার্কেটে। আপনি নিশ্চিন্তে এটাকে আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। তো এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে 8GB ভ্যারিয়েন্টে। আপনি যদি এটা কিনতে চান, দেখবেন যে 12,500 টাকার আশেপাশে পেয়ে গেছেন। 12,500 টাকার আশেপাশে RX 580 এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু অবশ্যই অসাধারণ, এবং তারা মোটামুটি 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে। তো যাই হোক বন্ধুরা, এগুলোই মোটামুটি কম্পোনেন্ট। এখানে কাস্টমাইজ করে আপনি নিতে পারেন, আপনার বাজেটটা তাতে কমে আসবে, আপনি হয়তো বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এখন চলে আসি যে আমি এখানে এই পিসিটাতে আমার টোটাল কস্টিং কত যাচ্ছে। যদি আমি এখানে স্টক কুলার সহ ধরি, মাদারবোর্ড এটা সহ এগুলো রেখে দিই, পাওয়ার সাপ্লাই সহ, সেক্ষেত্রে হয়তো আপনি 60,000-এর আশেপাশে পেয়ে যাবেন, বা আরও কিছুটা কমেও আসতে পারে। প্রসেসরটা যদি আমি এখানে 5500 ধরি, তাহলে হয়তো এটা দেখবেন যে 50-এর নিচে চলে এসেছে। ধরেন 51-52 বা এরকমও হতে পারে। 5500 দিয়ে 5600 দিলে হয়তো আরো 2-3 হাজার টাকা বেড়ে যাবে, এরকম আসলে একটা আমি কিন্তু খোলামেলা কথা বললাম আপনাদের সাথে। এখানে স্পেসিফিক কোনো প্ল্যান না, বাট আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আপনার এইটাতে কিভাবে কমাবেন, কিভাবে বাড়াবেন। আপনি প্রসেসরে কিন্তু অনেক টাকা কমা বাড়া করতে পারেন, এবং এখানে পাওয়ার সাপ্লাইটা RX 580-র জন্য 650 না নিলেও চলে। আমি হয়তো এটা দিয়েছি, একবারে একটা কিনে রেখে দিলেন, যদি কখনো মাইন্ড চেঞ্জ হয়ে যায় এই জন্য। তারপরেও বাকিটা আপনার ইচ্ছা, আপনি নিতে পারেন। তো বন্ধু, এটাই ছিল আজকের এই পিসি বিল্ডের একটা মানে ডিসকাশনমূলক ভিডিও। এখানে কোনো মানে আমি খোলামেলা প্ল্যানিং বলার চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকারে আসতে পারে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই ধরনের পিসিগুলো আপনি চাইলে আমাদের শপে এসে বিল করতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর। আপনি চাইলে অর্ডার করতে পারেন, আপনার মন মতো কাস্টমাইজ করে আপনি অর্ডার প্লেস করতে পারেন আমাদের কাছে। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।